যদি আজ সত্যি ইরান পারমাণবিক বোমার পথে হাঁটে তাহলে থামানোর ক্ষমতা কি এখনো কারো হাতে আছে? মধ্যপ্রাচ্যে আবার বড় প্রশ্ন, ইরানে কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে? মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক দাবিতে এই প্রশ্নটা এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে, আর সেখান থেকেই পরিস্থিতি একেবারে ভিন্ন দিকে মোড় নিতে পারে। কিন্তু এখানেই গল্পটা একমুখী নয়। যেখানে এতদিন ওয়াশিংটন কড়া ভাষায় হুমকি দিচ্ছিল, সেখানে এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। হামলা নয়, আলোচনার পথে যেতে চাইছে আমেরিকা। আর তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এখন আর আগের নিয়মে খেলা হবে না, নিয়ম বদলে গেছে। এই অবস্থান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে নতুন শর্ত, নতুন হিসাব আর সম্ভাব্য বড় সিদ্ধান্তের ইঙ্গিত। এই পরিস্থিতিতে প্রশ্নটা তাই আরও গভীর। আমেরিকা কেন হঠাৎ আলোচনার কথা বলছে, আর ইরান ঠিক কোন সীমারেখা টেনে দিচ্ছে? এই জায়গাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একদিকে আমেরিকা আলোচনার কথা বলছে, অন্যদিকে তেহরান জানাচ্ছে আগের সমীকরণে এখন আর সবকিছু হিসাব করা যাচ্ছে না, নিয়ম বদলে গেছে। এই দুই অবস্থানের মাঝখানে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সেটা এখন সবার নজরে। এই খবরটা এমন এক সময়ে সামনে এলো যখন পরিস্থিতি আর আগের জায়গায় নেই। কারণ এখানে শুধু একটি রিপোর্ট নয়, একটার পর একটা সিদ্ধান্ত এখন একসাথে এসে পড়ছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় নতুন তৎপরতা। ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানাচ্ছে, সম্ভাব্য ভবিষ্যৎ বিমান হামলার আশঙ্কায় ইরান তাদের ইউরেনিয়াম সংরক্ষণের টানেলগুলোর প্রবেশপথ আবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। শুধু ঢেকে দেওয়াই নয়, দক্ষিণ দিকের প্রবেশপথে নতুন করে আরও মাটি যোগ করা হচ্ছে। এই পদক্ষেপটা কাকতালীয় নয়। এখানেই প্রথম বড় প্রশ্নটা উঠে আসে, ইরান কি শুধু সতর্কতা নিচ্ছে, নাকি সামনে থাকা কোনো পরিস্থিতি মাথায় রেখেই নিজেদের সবচেয়ে সংবেদনশীল সম্পদ সুরক্ষিত করছে? কারণ ধারণা করা হচ্ছে এই টানেলগুলোর ভেতরে রয়েছে প্রায় 408 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। এই পরিমাণ ইউরেনিয়াম শুধু একটি সংখ্যা নয়, এটাই সেই জায়গা যেখান থেকে পুরো সমীকরণ বদলে যেতে পারে। আর ঠিক এই সময়ে সামনে আসে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। পত্রিকাটি জানাচ্ছে, ইরান চাইলে মাত্র 2 মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে, আর সেখান থেকে পারমাণবিক বোমা তৈরির পথে যেতে সময় লাগতে পারে আরও কয়েক মাস। এই রিপোর্ট হালকা করে দেখার সুযোগ নেই। কারণ এতদিন ধরে যে কথা বলা হচ্ছিল ইরান এখনও সময় নেবে, এই দাবি সেই হিসাবকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। এটা এখানেই থেমে থাকার নয়, কারণ এই রিপোর্টের পর থেকে সামনে যে ধাপগুলো আসতে পারে সেগুলো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক। এই রিপোর্টের পর থেকেই ওয়াশিংটনের চাপ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান যেন সেই পথে না যায়, অন্যদিকে ডেমোক্রেট আইন প্রণেতারা ট্রাম্পের সামরিক হুমকির সমালোচনা করে স্থায়ী কোনো চুক্তির প্রয়োজনীয়তার কথা বলছেন। অর্থাৎ আমেরিকার ভেতরেই এখন এক ধরনের দ্বিধা কাজ করছে। হামলা হবে নাকি আলোচনায় যাওয়ার চেষ্টা করা হবে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও নেই। এই অনিশ্চয়তাই এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। এই দ্বিধার মাঝখানেই সামনে আসে সীমিত আঘাত নামের একটি প্রস্তাব। ইরান ঘনিষ্ঠ বিশ্লেষকদের দাবি অনুযায়ী ওয়াশিংটন এমন একটি ধারণা সামনে রেখেছিল যেখানে সীমিত পরিসরে আঘাত করে ইরানকে সেটি সহ্য করতে বলা হবে, আর পাল্টা প্রতিক্রিয়া থাকবে নিয়ন্ত্রিত। এখানেই আসে সবচেয়ে বড় মোড়। তেহরানের প্রতিক্রিয়া ছিল একেবারে স্পষ্ট। ইরানের এসএনএসসির সাবেক সেক্রেটারি এবং আয়াতুল্লাহ খামেনির উচ্চপদস্থ উপদেষ্টা আলী শামখানি জানিয়ে দিয়েছেন, সীমিত আঘাত বলে কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জায়গা থেকে যে কোনো মাত্রার সামরিক পদক্ষেপ নিলে ইরান সেটিকে যুদ্ধের শুরু হিসেবেই দেখবে। তার ভাষায়, প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, সম্পূর্ণ এবং এমন মাত্রার যা আক্রমণকারী ও তাদের সমর্থকদের লক্ষ্য করবে। এই বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো তাৎক্ষণিক হুমকি নয়, এটা নতুন নিয়মের ইঙ্গিত। তেহরান এখন আর প্রতিক্রিয়ার অপেক্ষায় নেই, তারা আগেই ঠিক করে দিয়েছে কোন আঘাতের পর কি হবে। এখানেই প্রশ্নটা বদলে যায়। এখন আর প্রশ্ন নেই আঘাত সীমিত হবে কিনা, প্রশ্ন হলো আঘাত এলে এর পরের ধাপে কি হতে পারে। এই প্রশ্নের পেছনে রয়েছে আরও একটি তথ্য। ইরান ঘনিষ্ঠ বিশ্লেষক মোস্তফা নাজাফি জানিয়েছেন, গত 2 সপ্তাহে তেহরান দুটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে, একটি ওয়াশিংটন থেকে আরেকটি তেল আভিভ থেকে। ওয়াশিংটনের বার্তায় ছিল সীমিত আঘাতের প্রস্তাব, আর ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল
তারা মার্কিন অভিযানে সরাসরি যুক্ত হবে না এবং ইরান যেন পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্য না করে। তেহরানের জবাব ছিল সংক্ষিপ্ত কিন্তু পরিষ্কার। মার্কিন সামরিক পদক্ষেপ মানেই ইসরায়েলও সেই প্রতিক্রিয়ার পরিসরের মধ্যে পড়বে। নাজাফির মতে এই অবস্থানের কারণেই মাসের শুরুতে পরিকল্পিত একটি মার্কিন আঘাত শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হয়নি। ওয়াশিংটন এখন অন্য পথে হাঁটছে। আঘাত স্থগিত রেখে অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করা হচ্ছে। নৌবহর, যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে, যাতে একদিকে চাপ বজায় থাকে, অন্যদিকে সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া সামাল দেওয়া যায়। এই অবস্থার মধ্যেই ট্রাম্পের সুরে পরিবর্তন দেখা যাচ্ছে। যেখানে কিছুদিন আগেও তিনি বলেছিলেন ইরানের সময় ফুরিয়ে আসছে, সেখানে এখন তিনি বলছেন তিনি আশা করছেন সামরিক পদক্ষেপের দরকার পড়বে না। একদিকে আলোচনা, অন্যদিকে পূর্ণ প্রস্তুতি। এই দ্বৈত অবস্থানটাই এখন পুরো পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এই প্রশ্নের মাঝখানে ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে। টানেল ঢেকে ইউরেনিয়াম সুরক্ষা, সীমিত আঘাত প্রত্যাখ্যান এবং যুদ্ধের নিয়ম নতুন করে সংজ্ঞায়িত করার বার্তা, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে তারা শুধু অপেক্ষা করছে না। এই পরিস্থিতি এখানেই থেমে থাকার কথা নয়, কারণ এখন যেটা সামনে তা শুধু আলোচনার টেবিল নয়। পরের ধাপে কি হতে পারে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আর কিছুই আগের মতো নেই। এটা শুধু হুমকি আর বিবৃতির গল্প নয়, এটা হয়ে উঠছে সিদ্ধান্তের গল্প। একদিকে আমেরিকা বলছে তারা আলোচনা চায়, কিন্তু একই সঙ্গে নৌবহর, যুদ্ধবিমান আর প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিচ্ছে না। অন্যদিকে ইরান দেখাচ্ছে তারা আর সতর্কবার্তায় থামছে না, বরং নিজেরা ঠিক করে নিয়েছে কোন আঘাতকে তারা যুদ্ধ হিসেবে দেখবে। টানেল ঢেকে ইউরেনিয়াম সুরক্ষা, সীমিত আঘাত সরাসরি প্রত্যাখ্যান আর প্রতিক্রিয়ার ভাষা বদলে দেওয়া, এই তিনটা পদক্ষেপ একসাথে বলে দিচ্ছে তেহরান এখন আর সময় কিনছে না, তারা নিজেদের সীমারেখা টেনে দিয়েছে। এখন প্রশ্নটা তাই আর এই নয় কে কি বলছে, প্রশ্নটা হলো এই পরিস্থিতিতে কে প্রথম ভুল স্বীকার করবে। কারণ ইতিহাস বলে যখন নিয়ম বদলায় আর কেউ সেটা বুঝতে দেরি করে, সেখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় সংকট। এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনা টেবিলেই থামবে, নাকি সামনে আছে এমন একটি ধাপ যেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ থাকবে না? সেই উত্তর এখনো আসেনি। হতে পারে সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই গল্প এখানেই শেষ হচ্ছে না। কারণ ইতিহাসে আছে যখন কেউ ভাবে এটা শুধু হুমকি, তখনই সবচেয়ে বড় ভুলটা হয়।